আমাদের প্রথম অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য এত কিছু অর্গানাইজ করেছে, মানে এত সুন্দর ডেকোরেশন করেছে। ও পুরোটা নিজের হাতে, শুধু ও একা করেনি, ওর ভাই বোন সকলকে নিয়ে করেছে। কারণ ওর ভাই বোনদেরকে ছাড়া ও কিচ্ছু বোঝে না, আর আমাকে ছাড়াও ও কিছু বোঝে না। কারণ ও জানে যে আমি কোনটাতে বেশি হ্যাপি হব, তাই এত সুন্দর করে সব কিছু খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। আর এখানে কেকটা দেখে বুঝতে পারছেন যে কেকটা কিন্তু আমাদের দুজনের ছবি দিয়ে করা হয়েছে। ননি যা ননি বলছি বললাম লম্বা ঠিক আছে এইগুলো মাস্টার ছেলে ছেলে হয়েছে। এক মিনিট দাঁড়া, এক মিনিট। Thank you. এইটা হিসাব মতো জিতে পাও না শুধু উচিত, কিন্তু না না ওই জন্যই তো বলছি এমন দিত তো দুজনকার কাজে লাগতো। তোর আছে চিন্তা করিস না। কলকাতা ঘরে, এটা কলকাতা ঘরে, এখানকার নয়, এটা তোর ফাইনাল। হাই, আমাদের অ্যানিভার্সারি এখন অলমোস্ট কমপ্লিট। অলমোস্ট মানে খাওয়া দাওয়া চলছে এখনো নিচে, আমরা খেয়ে নিয়েছি। আর এখন দেখতে এসেছি কে কি গিফট দিয়েছে, কারণ গিফটটা খুব ইম্পর্টেন্ট। মানে সেটা অল্প গিফট হোক, দামি কিংবা বেশি দামি হোক কিংবা মিডিয়াম হোক, 1 টাকা চকলেট হলেও সেটা গিফট। আর গিফট পেতে কেনা ভালোবাসে না। আর তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথে শেয়ার না করলে এটা একদম হবে না। চলো দেখি। আর হ্যাঁ, আর একটা জিনিস, আমার হাজব্যান্ড আমার জন্য এত কিছু অর্গানাইজ করেছে, এত কিছু অর্গানাইজ করেছে। মানে তোমরা দেখতে পাচ্ছ খাটের মধ্যে বেলুন সাজানো, জাস্ট ওপরটা দেখো। যদি কোনো মানুষ এরকমভাবে রুম দেখতে পায়, ডেফিনেটলি মানে সে বিশাল হ্যাপি হয়ে যাবে, বিশাল হ্যাপি। মানে আজকে 1 বছর হয়ে যাওয়ার পরেও আমি আমার বিয়ের দিন, মানে আমাদের রিসেপশনের দিনটাকে আরেকবার রিমাইন্ড করে ফেললাম। সেদিনকে যদি ওকে সাজাতে দিতাম রুমটা, বোধহয় যে খাট সাজিয়েছিল তার থেকে বেটার সাজাতে পারতো। চলো দেখি কে কি দিল। প্যাকেট ফাঁকা, মানে প্যাকেট থেকে গিফট বেরিয়ে গেছে, প্যাকেটটাই ফাঁকা। এটা দিয়েছে বড় বৌমনি, মানে আমার বড় যা আর বড়দা ভাই দুজন মিলে দিয়েছে। তো চলো দেখি। ও ওয়াও, কৃষ্ণ ঠাকুরের একটা শোপিস। মানে ফার্স্টে গিফটটা আমি যেটা খুললাম, সেটা এরকম গিফট খুলবো সিরিয়াসলি আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ বৌমনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বর্দা ভাই। এটা দিয়েছে আমার একটা পুচকি ননদ, ডিম্পি। কফি মগের ভেতরে চকলেট।
সিরিয়াসলি মানে আমার শুধু বর যে ইউনিক জিনিস করতে পারে এমনটা না, আমার ননদও পারে। নেক্সট এই বেডশিট, এটা দিয়েছে আমার বাড়ি থেকে, মানে মাম পাপা ওরা দিয়েছে, দাদা ভাই বৌমনি সবাই মিলে। আর হ্যাঁ আমাদের বাড়ি থেকে আরও কিছু জিনিস দিয়েছে, এই শাড়িটা দিয়েছে ওর জন্য, এটা একটা হুডি টাইপের স্টাইলিস্ট, মানে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ও পরবে আমিও পরবো। এটা এছাড়াও আরও আছে, ওর জন্য এই জিন্সের প্যান্টটা দিয়েছে, আর এই জামাটা দিয়েছে। মোস্ট ফেভারিট পারফিউমগুলোর মধ্যে আমার মানে এটাও একটা, লেডি ডাইনা, এটা আমার ভীষণ পছন্দের একটা পারফিউম। আর এর স্মেলটা সাংঘাতিক, জাস্ট অসম্ভব ভালো একটা স্মেল, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদেরকে জাস্ট একটা জিনিস আমি দেখাই যে এর মানে প্যাকেজিংটা তো ভালোই, ইভেন এত সুন্দর দেখতে, বোতলটাই মানে সেই লেডি ডাইনা হয় না, জাস্ট এরকম একটা লুক, জাস্ট লুকটা দেখো লেডি ডাইনার। অ্যান্ড পারফিউমের স্মেলটা ভীষণ ভালো, একটু দামি কিন্তু ভালো। এছাড়া আছে এখানে একটা লিপ বাম, সিঁদুর আর আলতা দিয়েছে, আলতাটা দেখতে পেয়েছি, সিঁদুরটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এগুলো দিয়েছে আমাদের বাড়ি থেকে। এগুলো কানের গুজি ছিল, মাম দুটো এক্সট্রা চেয়ে নিয়ে এসেছে, এগুলো হচ্ছে কানের। এছাড়া আমি আরও এক জোড়া কানের পেয়েছি, কিন্তু সেটা কার কাছ থেকে পেয়েছি আমি সেটা তোমাদেরকে জানাবোও না, এখন বলবোও না। তবে মানে কানেরটা অলরেডি আমি মানে ঢুকিয়ে দিয়েছি, না হলে আমি তোমাদেরকে দেখাতাম। তো আমি কোনো নাম মেনশন করছি না। থ্যাংক ইউ সো মাচ কানেরটা দেওয়ার জন্য। এছাড়া এটা দিয়েছে ননি, এটা দিয়েছে দাদা কাম আমার হাজব্যান্ডের বন্ধু, মানে জিতের বন্ধু। এগুলো হ্যাঁ এখনো দিয়েছে, কালি আমাকে অনেক চকলেট দিয়েছে, ওই চকলেটগুলো ভেতরেও করা আছে। কালি থ্যাংক ইউ সো মাচ এতগুলো চকলেটের জন্য, চকলেট দেওয়ার জন্য। মানে আমি এত গিফট পেয়েছি তার মধ্যে কিন্তু তোর চকলেট দেওয়ার স্টাইলটার জন্য আমি সিরিয়াসলি বলছি আমি বেশি হ্যাপি হয়েছি। মানে একটা একটা করে এত জাস্ট করে চকলেট দিয়েছিস, আমার মানে প্রচণ্ড মানে আমি হ্যাপি হয়েছি, ইভেন আমার খুব ভালো লেগেছে। আর কিচ্ছু নেই, অল ডান। কে বললো আর কিছু নেই? আরও কিছু, চোখ বন্ধ করো। নাম ধরো। খুলবো? থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। বেস্ট গিফট। অ্যাকচুয়ালি আমি ফুল ভীষণ ভালো আছে, আর সিরিয়াসলি জাস্ট অসম্ভব ভালো, কি সুন্দর করে, মানে তুমি কিভাবে বানাতে বলেছো নাকি মানে ওরাই বানানো ছিল কিনে নিয়ে এসেছো? বানাতে বললাম। হ্যাঁ এছাড়া আমি তোমাদেরকে আর একটা গিফট দেখাবো, যেটা হচ্ছে আমি যেখানে আজকে আরকে ফ্যামিলি স্যালনে গিয়েছিলাম মানে আমার হেয়ারের ট্রিটমেন্ট নিতে, তো ওখান থেকে ওনারা তো আমাদেরকে খাইয়েছে, এছাড়াও কিন্তু আমাকে একটা গিফট দিয়েছে। আর যে গিফটটা আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে চাই, কারণ এরকম কোথাও গিয়ে সার্ভিস নিতে গিয়ে অ্যানিভার্সারি শুধু বলার জন্য এরকমভাবে গিফট দেয় আমি কোথাও দেখিনি। সো আই এম রিয়েলি গ্ল্যাড। থ্যাংক ইউ রাহুল দা। এক্স্যাক্টলি, এটা দিয়েছে মানে আরকে ফ্যামিলি স্যালনের তরফ থেকে সকলে মিলে দিয়েছে, অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু রাহুল দা। রাহুল দা থ্যাংক ইউ সো মাচ, এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন থ্যাংক ইউ। আরও কিছু গিফট বাকি আছে, মানে আমি এগুলো দেখেছি জানি, তারপরেও ও আমাকে দেবে গিফটগুলো। দাও, একটা ফেস ওয়াশ, ফার্স্ট ফেস ওয়াশ, আর সেকেন্ড ফেস ওয়াশ, সানস্ক্রিন। জাস্ট দেখো আমার কোলটা কি হয়। এটা হচ্ছে একটা অ্যালপস গুডনেসের মুলতানি মাটি, এটাও অ্যালপস গুডনেসের স্যান্ডেলউড পাউডার। এখানে আছে একটা প্লামের ময়শ্চারাইজার, এটা নাইট মানে নাইট ক্রিম, এটা একটা। এটা আছে ডে ক্রিম, এটা হচ্ছে স্যাফরন দিয়ে মানে প্লামেরই। এছাড়া এই সামনে এখন এতগুলো নামানো আছে,
এই ফেস ওয়াশটা না, এটা তোমার ফেস ওয়াশ। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্লামের বডি বাটার। এটা মিনি প্যাক, মানে এটা ট্রাই করে জাস্ট দেখার পরে মানে তোমরা কিনতে পারো। তো আমি ট্রাই করে দেখার জন্য এটা নিয়েছি। এছাড়া আরও আছে আমার গিফট কিন্তু। এই কুর্তিটা খুব সুন্দর, এটা খুলে দেখাচ্ছি না, আবার ভাঁজ করতে হবে, আমার আর ভাল লাগছে না, আই এম রিয়েলি সো টায়ার্ড। এছাড়াও এখানে আর একটা কুর্তি আছে। এছাড়াও একটা আছে লরিয়াল প্রফেশনাল প্যারিসের একটা শ্যাম্পু। এটা 250 ml এর দাম, কিন্তু মানে 690 রুপিস, কস্টলি বাট ভালো শ্যাম্পুটা। এছাড়াও এখানে একটা আছে প্লামের বডি লাভ। এটা আমি এই প্লামের প্রোডাক্টগুলোর সাথে ফ্রি পেয়েছি, মিনি কিটের একটা। এই মিনি কিটটা যতটাই সুন্দর প্যাকেজিং করা আছে, এর ভেতরে জিনিসগুলো ঠিক ততটাই সুন্দর আর ততটাই কিউট। আমি তোমাদেরকে জাস্ট একবার খুলে দেখাতে চাই। প্যাকেজিংটা জাস্ট দেখো তোমরা, আর ভেতরের আসল জিনিস বেরোবে। দেখো এরকম একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিস। দেখি, তুমি এখানে বসো, নাহলে আমি গিয়ে না, তুমি না বসলে আমি গিফট দেবো না, না বসলে আমি গিফট দেবোই না। এছাড়া তুমি আমাকে ফুলের যে তোড়াটা দিয়েছো কালকের নাইটে, সেটা দিলে না? ও মাই গড, এটা দিয়েছে ও আমাকে কালকে রাত্রেবেলাতে, মানে কালকে যেহেতু আমাদের বাংলা ডেট অনুযায়ী অ্যানিভার্সারি ছিল, তো কালকে রাতে এটা দিয়েছে ও আমাকে। বসো এবার তুমি, এবার তোমাকে আমার গিফট দেওয়ার পালা। এটা তোমার জন্য, এটা গেঞ্জি। থ্যাংক ইউ। আরও আছে এই ফেস ওয়াশটা তোমার জন্য। এটা তোমার জন্য। এটা সবথেকে ফেভারিট, আমি শুধু কিউট করা হয়েছে। যতই এক বোতলই খাওয়া হয় জল। একদম জল খাই না ও। আরও আছে, দিস ইজ ফর ইউ। লাঞ্চ বক্স। লাঞ্চ বক্স, এক্স্যাক্টলি। বাহ, পিস, 2 পিস, গুড, থ্যাংক ইউ। আর 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 কিছু নেই। আমাকে দিচ্ছ কেন? এটা তুমিই রাখতে হবে, তোমার কাছে তো থাকবে বেশিক্ষণ। দুটো আমাকেই হবে। আর হ্যান্ড, আর আমি তো তোমার জন্য কিছু কিনিনি। আই এম রিয়েলি সো সরি। হবে না তো আর। ঠিক আছে, আই এম রিয়েলি সো সরি। অ্যান্ড এটা তুমি আমাদেরকে দিয়েছো, মানে এটা আমারই, বাট আমি এটা দিয়ে তোমাকে একটু লাভ ইউ বলতে চাই। আই লাভ ইউ। I love you too.